জীবনের প্রথম প্লেনে ওঠার পরে এত বড় একটা ধাক্কা খাবো কখনো কল্পনাই করি নাই। সো যাই হোক বন্ধুরা, কলকাতায় গিয়ে কী কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম এবং কী কী খেলাম সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আমার এই ব্লগে কী কী থাকছে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। সো জীবনের প্রথমবারের মতো একটা ইন্টারন্যাশনাল ট্রিপ দিলাম, তাও আবার সলো ট্রিপ। সো প্ল্যানটা আসলে সাডেনলি করা হয়েছে যেহেতু আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। তো আমি বগুড়া থেকে হঠাৎ করে রওনা দিয়ে আমি ঢাকায় আমার বাসায় ব্যাগ লাগেজগুলো রেখে আমি তাড়াহুড়া করে সেই দিনই রওনা দিয়ে ফেলি। এরপর আমি এয়ারপোর্ট পৌঁছে যাওয়ার পরে আমি অনেক বেশি নার্ভাস ফিল করি, বিকজ আমি ফার্স্ট টাইম বাইরে যাচ্ছি এবং এয়ারে যাচ্ছি। তো আমার এয়ারপোর্টের কোনো ব্যাপারগুলোই তেমন জানা ছিল না। তো ধীরে ধীরে আমি সব প্রসেস কমপ্লিট করে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হই। বাট সেই দিন অনেক বেশি বৃষ্টি ছিল, আকাশে অনেক বিদ্যুৎ চমকা ছিল, খুবই ভয় লাগছিল। এরপরে ল্যান্ড করার পর এক বড় ধরনের একটা ধাক্কা খাই, বাট আমার জানা ছিল না এখানে এইভাবে ধাক্কা খাবো। যাই হোক, অনেক বেশি ভয় পেয়েছিলাম। কলকাতা এয়ারপোর্ট অনেকটা বাংলাদেশি এয়ারপোর্টের মতোই দেখতে। সো তাও আমি 4-5টা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। সো এরপরে একটা বাস আসছিল, বাসে করে আমরা একদম মেইন এয়ারপোর্ট অবধি যাই এবং গিয়ে আমাদের ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করি। দেন আমাদের লাগেজগুলো নিয়ে একদম মেইন গেটে চলে যাই। গেট থেকে বের হওয়ার পরে ইন্ডিয়ান ফ্ল্যাগটা চোখে পড়ে, অ্যান্ড এত সুন্দরভাবে উঠছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এরপর আমি একটা উবার নিয়ে আমার হোটেলের উদ্দেশ্যে রওনা হই এবং যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম তাই ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করে আমি দ্রুত ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং এভরিওয়ান। সো ফার্স্ট ডে আমার কলকাতাতে এবং আমি সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি রওনা হই। যেহেতু খুব অল্প সময় আমার হাতে ছিল তাই একটু কলকাতা শহরটাকে একটু ঘুরে দেখার চেষ্টা করি এবং কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে যাই। তো এই হলো নিউ মার্কেট, আর যাবতীয় জিনিসপাতি এখান থেকে কেনা স্টার্ট করি আমি। এরপরে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, দেন আমি লাঞ্চ করার উদ্দেশ্যে একটা রেস্টুরেন্টে যাই অ্যান্ড গিয়ে মন মতো কিছু অর্ডার করি অ্যান্ড দেন আমি লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। সো এরপর চারপাশে আরও ঘোরাঘুরি করি, আরও কিছু কেনাকাটার চেষ্টা করি, দেন একটা লাগেজও কিনে ফেলি আমি, যেহেতু অনেক কিছু কেনাকাটা করে ফেলেছিলাম। তো কেনাকাটা করতে করতে আমার অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল। তো বাসায় ফেরার সময় কলকাতায় আসছি, আর কলকাতার রিক্সায় উঠবো না তাই কি কখনো হয়? সো আমি একজনকে দিয়ে ভিডিও করে নেওয়ার ট্রাই করছিলাম। যাই হোক, খুবই ভালো লাগছিল, খুবই মজা করছিলাম। সো এরপর বাসায় গিয়ে ব্যাগগুলো রেখে আমি ফ্রেশ হয়ে আবারও ড্রেস আপ চেঞ্জ করে আমরা একটা শপিং মলে যাই। সেখানে গিয়ে আরও অনেক কিছু দেখি এবং অনেক ভালো ভালো ব্র্যান্ড ছিল সেখানে। এরপর যেহেতু ডিনার করি নাই, সো ডিনারটাও কমপ্লিট করে ফেলি। পরের দিন সকালে আমি আবারও নিউ মার্কেট যাই এবং আমার অনেক কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো কেনাকাটা কমপ্লিট করে ফেলি। যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তাই আমার অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল। আর অন্যদিকে আমার আরেকটা হোটেল বুকিং ছিল। এই হলো রাজকুটির হোটেল, যেখানে আমি এক রাত থাকি এবং ভেতরটা এত বেশি সুন্দর আমার দেখে মনে হচ্ছিল আমি এখানে পুরো নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। ভেতরের রুম থেকে শুরু করে চারপাশে এনভায়রনমেন্ট খুবই খুবই সুন্দর ছিল। আর আমি অলরেডি অনেক বেশি লেট করে এসেছি, বিকাল 5টায় আমি এখানে উঠেছি। সো আমার অলমোস্ট অনেক লেট হয়ে গিয়েছে। এরপরে হোটেলের সব প্রসেস কমপ্লিট করে আমি ব্যাগগুলো রেখে খাবারের উদ্দেশ্যে বের হয়ে যাই। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম আমি দেখতে পাই দই ফুচকা, এবং যেটা দেখে আমি লোভ সামলাতে পারি না এবং এটা খাওয়ার পরে বুঝতে পেরেছি এত টেস্ট, অ্যান্ড পুরো কলকাতা জার্নিতে এই একটা খাবার সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে। মনে হচ্ছিল আরও অনেকগুলা খাই, কিন্তু আমি যেহেতু লাঞ্চ করি নাই তাই আমি মানিজ করে চলে আসছিলাম। এখানে এসে লাঞ্চটা কমপ্লিট করি এবং ঘোরাফেরা করে আরও অনেক কিছু কেনাকাটার চেষ্টা করি। দেন ওখান থেকে আমি যাই সিটি শপিং মলে গিয়েও অনেক কিছু দেখি, অনেক কিছু কেনাকাটা করি। দেন রাতের ডিনারটা কমপ্লিট করে আমি হোটেলে ব্যাক করি। এই হলো অ্যাপোলো হসপিটালের মেইন ব্রাঞ্চ, আর যেটা কিনা রাজকুটিরের পাশেই ছিল। এবং আমি সকালে অ্যাকচুয়ালি বের হয়েছিলাম দই ফুচকা খাওয়ার জন্য। ফুচকাটা আমার এত ভালো লেগেছে, বাট গিয়ে আমি মামাকে খুঁজে পাই নাই। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আবার হোটেলে ব্যাক করি। এসে ব্যাগ গুছিয়ে আমি চলে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। কলকাতার রাস্তাগুলো খুবই পরিষ্কার, তবে আমার কাছে যেটা ভালো লেগেছে কলকাতার রাস্তায় আমি কোনো জ্যাম পাই নাই, কারণ যেটা পেয়েছি সেটা ছিল সিগন্যাল। আর এটা খুব কমন একটা বিষয়, সো আমার খুবই ভালো লেগেছিল। তো 4-5টা দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম এয়ারপোর্টটা। টু বি অনেস্ট, এদের এয়ারপোর্টটাও দেখতে অনেক বেশি সুন্দর ছিল, ভেতরটা অনেক বেশি বড়। সো তারপর আমি দাদাকে টাকা দিয়ে আমি লাগেজগুলো নামিয়ে ফেলি। এরপরে ভেতরে প্রবেশ করি এবং ভেতরটা 4-5টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেহেতু হাতে 1.5 ঘন্টার মতো টাইম ছিল, সো আমি এখানে বসে একটু খাওয়া দাওয়া করি, এরপরে কিছু আবারও কেনাকাটা করি। বাট অলরেডি আমার লেট হয়ে গিয়েছিল ইমিগ্রেশনের জন্য। দেন আমি তাড়াহুড়ো করে ইমিগ্রেশন কমপ্লিট করে ভেতরে গিয়ে বসি। তো এই হলো ইন্ডিগো, যে ইন্ডিগোতে আজকে আমি বাংলাদেশে যাব। তবে খুব কষ্ট হয়, অনেকক্ষণ ধরে ওয়েট করে দেন প্লেনে গিয়ে উঠতে হয়। মজার বিষয় হচ্ছে আমার লাকটা খুবই ভালো ছিল, আমি 2বারই জানালার পাশে সিট পেয়েছিলাম। খুব ভাল লাগছিল আমার, ইচ্ছা মতো আমি ভিডিও করতে পেরেছি। এরপর এয়ার হোস্টেসরা তাদের ডিরেকশন দিচ্ছিলেন কিভাবে সিট বেল্ট বাঁধতে হয়, কিভাবে সব কিছু করতে হয়।
তবে যাওয়ার সময় আমি গিয়েছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সে, যেখানে কিনা আমাকে খেতে দিয়েছিল, বাট ইন্ডিগোতে ব্যাক করার সময় আমাকে খেতে দেয়নি। আমি খুব কষ্ট পেয়েছি যে আমাকে কেন খেতে দিল না। এরপরে আমাদের সেই স্বপ্নের প্লেনটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় এবং উপরে ওঠার পরে পাখির চোখে সব কিছু দেখা, আসলে কত যে সুন্দর প্রকৃতি তা বলে বোঝানো যাবে না। অনুভূতি সত্যিই প্রকাশ করার মতো ছিল না। মেঘের মধ্যে ভাসছি, আসলে সত্যিই ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর ওএমজি। যাই হোক, দেখতে দেখতে বাংলাদেশে পৌঁছে গেলাম অ্যান্ড আমরাও ল্যান্ড করে ফেলেছি অলরেডি। আর এইদিকে আকাশের থেকে নামার পরে আমাদের প্লেনের পাখনাটা খুলে দেয়। তো যাই হোক, আমরা ধীরে ধীরে আগাচ্ছিলাম যেহেতু আরেকটা প্লেন ল্যান্ড করছিল, সো একটু লেট হচ্ছিল আমাদের। আর এরপরে আস্তে ধীরে আমি পৌঁছে যাই এয়ারপোর্টে। দেন ইমিগ্রেশন শেষ করে একটা গাড়ি ডেকে আমি বাসায় চলে যাই। সো এই ছিল আমার কলকাতা ব্লগ। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।